দীর্ঘদিন ধরেই মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে একাধিক বিদ্রোহী গোষ্ঠী। ইতিমধ্যে রাখাইন রাজ্যের অধিকাংশ ভূখণ্ড দখলে নিয়েছে তারা। এমন পরিস্থিতিতে এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষা গুরুত্বপূর্ণ শহর মংডুর সর্বশেষ সেনা চৌকিও দখলে নেওয়ার দাবি করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। ফলে তাদের নিয়ন্ত্রণে এখন 271 কিলোমিটার এলাকা, যা বাংলাদেশিদের জন্য হতে পারে দুঃসংবাদের কারণ। এজন্য আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আরো জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত এলাকার মংডু টাউনশিপ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দখলের আগে দুই দেশের 271 কিলোমিটার সীমান্ত অঞ্চল মিয়ানমার জান্তা বাহিনীর শক্তিশালী অবস্থান ছিল। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনার পর আরাকান আর্মি নাফ নদীতে তাদের জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। আরাকান আর্মি ইরাবতীকে বলেছে, টানা কয়েক মাস ধরে লড়াই করে রোববার তারা মংডু টাউনের বাইরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি এর 5 নম্বর ব্যাটালিয়নের ঘাঁটি দখলে নিয়েছে। জান্তা বাহিনীর শেষ শক্ত ঘাঁটিও ছিল এটি। রাখাইন গোষ্ঠীর পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, মংডুর যুদ্ধ শেষে 9 ডিসেম্বর আরাকান আর্মি জান্তা বাহিনীর একজন পদস্থ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনকে আটক করেছে। থুরিন ছিলেন রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর 15 নম্বর অপারেশন কমান্ডারের অধিনায়ক। একই সঙ্গে জান্তার সেনা ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 80 জন যোদ্ধাকে আটক করেছে বিদ্রোহীরা। গত মে মাসে রাখাইনের দখল নিতে অভিযান শুরু করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অর্থাৎ প্রায় 6 মাস লেগেছে তাদের মংডুর পতন ঘটাতে। এদিকে নাফ নদীতে বাংলাদেশি নৌযান ও জেলেদের প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। টেকনাফ জুড়ে মাইকিং করে এ সতর্কতা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। পাশাপাশি বাড়ানো হয়েছে বিজিবির টহলও। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আহসান উদ্দিন বলেন, মিয়ানমারের জলসীমায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি। তাই টেকনাফের ফিশিং